বন্ধুরা, আপনাকে কেমন লাগবে যে মানুষটাকে আপনি ভালোবাসো সেই মানুষটা যদি আপনার সঙ্গে প্রতারণা করে? তাহলে আকাশ, তুমি জানো এখানে কাপলদের জন্য ছাড় পাওয়া যাচ্ছে? আকাশ, ওর কথাই ভুলো না। ও আমার ছোটবেলার বন্ধু আর আমি ওকে ভালো করেই চিনি। ওর মাথায় একেবারে কিছু নেই। লাকির বাচ্চা, তোকে তো আমি ছাড়বো না। লাকির বাচ্চা, তোর সাহস হলো কি করে আকাশের সামনে আমাকে অপমান করার? এগুলো কি হচ্ছে? এটা কলেজ, তোমাদের বাড়ি নয়। ঝগড়া করতে চাইলে বাইরে গিয়ে করো। না না স্যার, আপনি ভুল বুঝছেন। আমরা ঝগড়া করছিলাম না। লাকি আর আমি তো খুব ভালো বন্ধু। ঠিক আছে, তবে পরের বার এমন হলে তোমাদের কলেজ থেকে বের করে দেবো। ঠিক আছে স্যার। লাকির বাচ্চা, তোকে তো আমি দেখে নেব। আরে এই বেঞ্চটা নড়ছে কেন? এর গোয়ালে আগুন। ভাগ্যটাই খারাপ। যেই অঞ্জলি উঠে গেল তখনই আমি ওর বেঞ্চটা ঠিক করে দিলাম। এটা কিভাবে সম্ভব? বেঞ্চটা নড়া বন্ধ হয়ে গেল কিভাবে? আমি এই কথাই ভাবছিলাম। ঠিক তখনই সেখানে আকাশ এসে গেল। আকাশ, তুমি কি আমার বেঞ্চটা ঠিক করেছো? হ্যাঁ হ্যাঁ। মিথ্যুক কথাকার। এটা কি সিপি মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা? জয়ী হলে বিদেশ যাওয়ার সুযোগ। আমাকেও এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে। আরে অঞ্জলি, সাবধানে, পড়ে যাবে। এটা কি? আমার ফোনটা ভেঙে গেল। এসব তোমার জন্যই হয়েছে। তুমি আমাকে থামিয়েছিলে। দেখাও তো কোথাও চোট লাগেনি তো? এখন আমি প্রতিযোগিতায় অংশ নেব কিভাবে? এই নাও, তুমি এটা ব্যবহার করো। তাহলে তুমি কোন ফোন ব্যবহার করবে? আমার কাছে আরেকটা ফোন আছে। এটা আমি তোমার জন্যই কিনেছিলাম। দেখেছিলাম তোমার ফোন ঠিকমতো কাজ করছিল না। সত্যি কি? ধন্যবাদ লাকি। এখন তাড়াতাড়ি আমার ছবি তোলো। তারপর লাকি আমার খুব সুন্দর সুন্দর ছবি তুলতে লাগলো। আরে বাহ লাকি, তুমি তো খুব ভালো ফটোগ্রাফার। কিন্তু আমি বুঝতে পারছি না এই প্রতিযোগিতায় আমি কাকে আমার পার্টনার বানাবো। আমি কেমন? আরে আকাশ! আকাশকে দেখে আমি দৌড়ে আকাশের কাছে গেলাম। আকাশ, আমি সিপি মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। তুমি কি সেখানে আমার পার্টনার হবে? এই দেখো, আমি আমার ছবিও তুলেছি। চলো আমরা সেখানে একসঙ্গে ছবি তুলি। চলো। এই নিন ম্যাডাম, আপনার টিকিট। অঞ্জলি, তোমার যদি আপত্তি না থাকে তাহলে কি এই টিকিটটা আমি নিজের কাছে রাখতে পারি? আরে হ্যাঁ, কেন নয়? আমি আমার ইউএসএ ফ্লাইটের টিকিট বের করছি আর ভাবলাম। অভিনন্দন লাকি, তোমার খেলা দেখে ইউএসএ দলের অধিনায়ক তোমাকে তাদের দলে আমন্ত্রণ জানিয়েছেন। এই নাও তোমার ইউএসএ যাওয়ার ফ্লাইটের টিকিট। সত্যি কি স্যার? হ্যাঁ, তোমাকে কাল সন্ধ্যাতেই রওনা দিতে হবে। ঠিক তখনই আমি মোবাইলে অঞ্জলির ছবি দেখলাম আর যেতে অস্বীকার করতে চাইলাম, কারণ আমি অঞ্জলিকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমাকে ইউএসএ চলে যাওয়া উচিত, কারণ এমনিতেও এখানে আমার কারো কোনো দরকার ছিল না। আকাশ, তুই কি অঞ্জলিকে ভালোবাসিস? ভালোবাসা? আর ও কি? তাহলে ফটোগ্রাফি প্রতিযোগিতায় তুই ওর পার্টনার কেন হলি? তুই কি পাগল? কারণ এই একটা টিকিটের দাম 1,00,000 টাকা, আর এখন এগুলো বিক্রি করলে সব টাকা আমার। আমি যদি ওই নির্বোধ মেয়েটার পার্টনার না হতাম তাহলে কি সে আমাকে এই টিকিট দিত? আর সেই বোকা মেয়েটা ভাবে আমি ওকে ভালোবাসি। এই কথা বলে আকাশ আর তার বন্ধু খুব জোরে জোরে হাসতে লাগলো। ঠিক তখনই আমি ভেতরে ঢুকে পড়লাম। আকাশ, অঞ্জলি, তুমি এখানে? তুমি এতটা নীচ মানুষ? আমাকে আমার টিকিটগুলো ফিরিয়ে দাও। তখন আকাশ টিকিটগুলো মাটিতে ফেলে দিল। আমি যখন টিকিট তুলতে যাচ্ছিলাম তখন আমার চোখ পড়লো আমার বেঞ্চের দিকে, যেখানে লেখা ছিল, অঞ্জলি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি। তোমার লাকি। এটা পড়ে আমি ভেঙে পড়লাম। তার মানে সেদিন আমার বেঞ্চটা আকাশ নয়, লাকিই ঠিক করে দিয়েছিল। লাকি আমাকে এতটা ভালোবাসতো, আমি তার ভালোবাসা বুঝতে পারিনি। আজ আমার কাছে পোস্তানো ছাড়া আর কিছুই ছিল না।